আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 106 পাতায় যে বিয়োগ অঙ্কগুলো আছে সেই বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। তো এই অঙ্কগুলো আমরা খাতায় সমাধান করব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। প্রথমে 1 নম্বর যে বিয়োগ অঙ্কটা আছে দেখো, 95 টাকা 60 পয়সা বিয়োগ 42 টাকা 20 পয়সা। তো এইভাবে লম্বালম্বি আমরা বিয়োগ করতে পারবো না, তাই এটাকে আমরা উপরে নিচে তুলে নেব। এখানে লিখব 95 টাকা 60 পয়সা আর 42 টাকা 20 পয়সা। এইভাবে কিন্তু তুলে নিতে হবে, টাকার নিচে টাকা দিতে হবে, পয়সার নিচে পয়সা দিতে হবে। তাহলে চলো এবার আমরা বিয়োগ করি। দেখো বিয়োগের সময় আমরা কি করি, 0 আর 0 বিয়োগ করলে কি হয়, 0ই হয়। আর উপরে 6 থেকে নিচে 2 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 4 হবে। তাহলে এখানে থাকছে 40 পয়সা। আর এখানে বিয়োগ করি, 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 53 টাকা। তাহলে দেখো উত্তর হচ্ছে 53 টাকা 40 পয়সা। তোমরা তারপরে 2 নম্বরটা দেখো, 360 টাকা 80 পয়সা বিয়োগ 215 টাকা 35 পয়সা। এটাকে আমরা এইভাবে তুলে নিলাম, তোমরা এইভাবে তুলে নিবে। নেওয়ার পরে এখন বিয়োগ করি। তাহলে উপরে আছে 80 পয়সা, নিচে আছে 35 পয়সা। তাহলে এটা আমরা এখন বিয়োগ করব। তাহলে এখানে কি 80 শূন্য আছে না, তাহলে শূন্যকে আমরা কত ধরি, 10। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 5 হবে। এবার হাতে 1 আর 3 4, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4। আমরা কিন্তু বিয়োগ আগে থেকেই পারি। তাহলে 45 পয়সা। এবার এখানে বিয়োগ করো। তাহলে এটাকে কি কত ধরতে হবে, 10 ধরতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। হাতে 1, সে 1 একের সাথে যোগ করলে 2 হবে। 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4, আর 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। তাহলে 145 টাকা। তাহলে 145 টাকা 45 পয়সা, ঠিক আছে। এবার 3 নাম্বারটা দেখো, 755 টাকা 45 পয়সা বিয়োগ 345 টাকা 20 পয়সা। তাহলে এটা আমরা উপরে নিচে তুলে নিলাম, নেওয়ার পরে বিয়োগ করব। তাহলে নিচে 0 উপরে 5, তাহলে নিচে 0-এর কোনো দাম নেই, তাই 5টা নেমে যাবে। 4 থেকে 2 বিয়োগ করলে আছে 2, তাহলে 25 পয়সা হলো। কয় টাকা হয় দেখা যাক। 5 আর 5 বিয়োগ করলে 0 হবে, কারণ 5 5 মিলে গেলে 0 হয়। 5 থেকে 4 বিয়োগ করলে 1, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে 410 টাকা। 410 টাকা 25 পয়সা। এবার 4 নাম্বার দেখো, 475 টাকা 15 পয়সা বিয়োগ 99 টাকা 75 পয়সা। এটা আমরা উপরে নিচে তুলে নিলাম। দেখো এখানে উপরে আছে 15 পয়সা, নিচে আছে 75 পয়সা। এখন তোমরাই বলো, উপরে যদি ছোট থাকে আর নিচে যদি বড় থাকে তাহলে কি সেই বিয়োগটা করা যায়? যায় না, কারণ উপরে সব ধরলে কিন্তু 15 হচ্ছে, নিচে সব ধরলে 75 হচ্ছে, তাহলে নিচেরটা বড়, তাহলে বিয়োগ করা যায় না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, উপরেরটাকে আমাদের বড় বানাতে হবে। 15কে বড় বানাবো কি করে? এখন দেখো আমরা কিন্তু আগেই জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখন এই অঙ্ক করতে হলে এখানে যে 475 টাকা আছে না, এখান থেকে 1 টাকা ধার নিতে হবে। তাহলে 475 টাকা থেকে যদি 1 টাকা ধার নিই, তাহলে সেই টাকাটাকে যখন আমরা এই পাশে ধার দেব সে কিন্তু পয়সা হয়ে যাবে। ভালো করে বোঝো, 475 টাকা থেকে আমরা 1 টাকা ধার নেব। সেই 1 টাকা যখনই ধার নেব, যখন আমি 15কে দেব তখন কিন্তু 15 ছিল কি পয়সা, তাহলে 1 টাকা পয়সায় পরিণত হবে। এখন তোমরাই বলো যে 1 টাকা সমান কত, 100 পয়সা। তাহলে 100 পয়সার সাথে এই 15 কী করতে হবে, যোগ করতে হবে। আর তাহলে কত হবে, 115 পয়সা। এখন কিন্তু এই আর 15 থাকলো না, এখন এ থাকলো কত, 115। এবার এই নিচে 75 দিয়ে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কত হয়, 5 আর 5 মিলে গেলে 0,
তাহলে উপরে আছে 1, 1কে আমরা 11 ধরবো, 11 থেকে 7 বিয়োগ করলে হবে 4, হাতে 1, সে 1 এখানে দিলে 1 আর 1 মিলে গেলে 22 বসে না, তাহলে এখানে কত হচ্ছে 40। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 40 পয়সা। আমরা যখন এখান থেকে 1 টাকা ধার নেব তখন এখানে আর 475 থাকবে, এটা কত থাকবে, এটা থাকবে 474। এটা আমরা এখানে আলাদা করে বিয়োগ করার সময় লিখব, অন্য জায়গায় আমরা রাফ করব যে এখানে আমরা 474 থেকে বিয়োগ করব হচ্ছে 99, কারণ এখন আর 475 থেকে বিয়োগ হবে না, কারণ আমরা 1 টাকা একে দিয়ে দিয়েছি, তাই এখন 475 এখন হয়ে গিয়েছে 474। তাহলে বিয়োগ করি, 4কে আমরা 14 ধরবো, 14 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 5, হাতে 1, সে 1 আর 9 যোগ করলে 10, উপরটাকে 7কে 17 ধরতে হবে, 17 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 7, হাতে 1, সে 1 এখানে ধরলে 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে হলো কত 375, 375 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 5 নম্বরে 80 টাকা বিয়োগ 37 টাকা 50 পয়সা। এখন দেখো এখানে আমরা নিচে উপরে তুলে নিয়েছি, নেওয়ার পরে পয়সা খেয়াল করলে দেখছি উপরে শুধু 0 আর নিচে হচ্ছে 50। এখন বলতে পারে এই 0টা কোথা থেকে আসলো, কারণ এখানে শুধু আছে 80 টাকা। তো যেহেতু এখানে কিন্তু পয়সা আছে তাই উপরে আমরা পয়সা লিখব, কারণ এই পয়সা যদি না দেওয়া থাকে তাহলে কি লিখব, 0 পয়সা লিখতে হবে। 80 টাকা 0 পয়সা, এখানে 0 পয়সা লিখলে তো আর কোনো কিছু বাড়ছেও না কমছেও না, তাই না? এই জন্য শুধু যখন টাকা থাকবে তখন পয়সা লিখতে হলে আমাকে 0 পয়সা লিখতে হবে। এবার যখন বিয়োগ করব তাহলে উপরেরটাকে বড় বানাতে হবে, বড় বানাতে হলে কি হবে, এই যেখানে যে 80 টাকা আছে এই 80 টাকা থেকে 1 টাকা ধার নিতে হবে। যখন 1 টাকা ধার নিব সেটা যদি আমরা পয়সায় কনভার্ট করি তাহলে কত হবে, 100 পয়সা হবে। তাহলে 0 এখন কত হবে, 100 হবে। আচ্ছা আমরা পাশেই লিখলাম, এখানে লিখলাম হচ্ছে 100। এবার 100 থেকে এই 50 বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হয়, 0, 5 আর 10, 5 এ 10, হাতে 1, 1 1 মিলে গেলে 22 বসে না, তাহলে এখানে হচ্ছে 50 পয়সা। এবার এই 80 থেকে কিন্তু আমরা 1 টাকা ধার দিয়েছি এই পয়সাকে, তাহলে এখন 80 থাকবে, তখন এখন এটা কত হবে, এখন এটা হবে 79। তাহলে আমরা এখানে লিখি 79, এটা তোমরা সব রাফে করবা, 79 আর নিচে লিখব 37। তাহলে এবার বিয়োগ করি, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে কত হলো 42, তাহলে 42 টাকা, 42 টাকা 50 পয়সা, এটা হচ্ছে উত্তর। এবার 6 নম্বরটা দেখো, 884 টাকা 45 পয়সা বিয়োগ 307 টাকা 75 পয়সা। এটাকে আমরা উপরে নিচে লিখে নিলাম। এখন আমরা যখন বিয়োগ করব তখন দেখছি পয়সার জায়গায় উপরেরটা ছোট আছে, তাহলে কি করব তোমরাই বলো তো। এই যে এখানে যে 824 টাকা আছে, এই 824 টাকা থেকে 1 টাকা আমরা কি করব, ধার নিব, ধার নিয়ে খেয়ে দিয়ে দেব, পয়সাকে দিয়ে দেব। তাহলে 1 টাকাকে যখন আমরা পয়সায় কনভার্ট করব তখন কি হবে, 1 টাকা সমান 100 পয়সা, সেই 100 পয়সার সাথে এই 45 কি হবে, যোগ হবে, তাহলে 145 হবে। এবার এটার খালি 45 থাকছে না, এটা থাকবে 145। এবার নিচে আছে 75, বিয়োগ করে ফেলি, 5 আর 5 মিলে গেলে 0। এখন এই 4কে 14 ধরতে হয়, 14 থেকে 7 বিয়োগ করলে 7, হাতে 1, 1 আর 1 মিলে গেলে 22 বসে না, তাহলে কত আছে 70 পয়সা। আচ্ছা এখন দেখো এখানে 824 কি আর থাকবে, 824 কিন্তু আর থাকবে না, কত থাকবে 823, কারণ আমরা 24 থেকে 1 টাকা ধার নিয়েছি, তাই কি হবে 823 টাকা থাকবে। তাহলে আমরা এখানে লিখি যে 823 বিয়োগ 307, এটা কিন্তু আমরা এখানে রাফ করছি যেহেতু তোমাদের বোঝানোর জন্য, তোমরা আলাদা জায়গায় করবে, ঠিক আছে। তাহলে এখন বিয়োগ করো, 3কে আমরা কত ধরি 13, 13 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 6 হবে। এবার হাতে থাকবে 1, সে 1 0 সাথে যোগ করলে 1 হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে হলো কত 516 টাকা। তাহলে 516 টাকা
70 পয়সা। তো 6 নম্বর অঙ্কের উত্তর হবে 516 টাকা 70 পয়সা। তো 7 নম্বরটা দেখো, 900 টাকা বিয়োগ 279 টাকা 55 পয়সা। তাহলে দেখো প্রথমে শুধু 900 টাকা আছে, এটা যখন আমরা সাজাবো তাহলে 900 টাকা 0 পয়সা লিখতে হবে, পয়সা তো বানাতে হবে কারণ পরেরটার ভিতর পয়সা আছে। তা 900 টাকা 0 পয়সা আর 279 টাকা 55 পয়সা। এইটা তোমরা বলবা যে তাহলে এই যে পয়সা যে উপরে 0 আছে এটাকে আমরা কত বানাবো? এটা করার জন্য কি কাজ করতে হবে? হ্যাঁ, এটা করার জন্য কি 900 আছে, 900 থেকে 1 টাকা আমাদের ধার নিতে হবে। তাহলে 1 টাকা ধার নিয়ে যখন আমরা পয়সা বানাবো তাহলে 100 পয়সা হয়ে যাবে, কারণ 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখন 0 কত হয়ে গেল? 100 হয়ে গেল। তাহলে এখন লিখবো হচ্ছে 100 আর নিচে আছে 55। এবার বিয়োগ করে ফেলি, 5 আর কয় 10, 5 এ 10, হাতে 1, 1 আর 5 6। তাহলে 6 উপরে আছে, 0কে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে আছে 4। তাহলে কত হলো? 45 পয়সা। এবার দেখো এই 900 থেকে আমরা 1 টাকা ধার দিয়েছি বলে এখানে 900 থাকবে না, এটা থাকবে হচ্ছে 899 টাকা। এবার বিয়োগ করবো হচ্ছে 279 টাকা। তাহলে বিয়োগ করে ফেলি, 9 9 মিলে গেলে 0, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 8 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6। তাহলে 620 টাকা 45 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা, তাহলে আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব।